দলীয় প্রার্থী নিয়ে অসন্তোষের জেরে মালদার বৈষ্ণবনগরে বিজেপি কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন খোদ বিজেপি নেতাকর্মীদের একাংশ। উল্লেখ্য, বিজেপির পক্ষ থেকে বৃহস্পতিবার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। সেই ঘোষণা অনুযায়ী মালদার বৈষ্ণবনগর বিধানসভার বিজেপি প্রার্থী হিসেবে রাজু কর্মকারের নাম ঘোষণা করেছেন বিজেপি নেতৃত্ব। যা জানতে পেরে বৃহস্পতিবার রাতেই ক্ষোভে ফেটে পড়েন বৈষ্ণবনগরের বিজেপি নেতাকর্মীদের একাংশ। তারা বৈষ্ণবনগর বিজেপি কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারী বিজেপি কর্মীদের অভিযোগ, রাজু কর্মকার বৈষ্ণবনগর বিধানসভা এলাকার বাসিন্দা নন, তিনি বহিরাগত। তারা কোনো বহিরাগতকে এখানে বিজেপি প্রার্থী হিসেবে মেনে নিতে রাজি নন। তারা চান বৈষ্ণবনগর বিধানসভার স্থানীয় কোনো বিজেপি নেতৃত্বকেই বিজেপি প্রার্থী হিসেবে চান। তাই প্রার্থী বদলের দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। তাদের দাবি মানা না হলে আন্দোলন চালিয়ে যাবেন। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। রাজ্য কর্মকারের কোনো আমরা কোনোদিন নাম আর শুনিনি। রাজ্য কর্মকার কে, কোথা থেকে এসছে? আমাদের যে সারা জীবন যে ফাঁসি থাকে স্বাধীন কুমার প্রাক্তন বিধায়ক স্বাধীন কুমার সরকার, তাকে আমরা চাই। রাজ্য কর্মকার হয় পুরো বিধানসভা আমরা ভোট বয়কট করবো। সর্বোত্তম সুযোগ সুবিধা রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। তৃতীয় দফায় প্রার্থী ঘোষণার পরই আমাদের সবার কাঙ্ক্ষিত এবং সবার পরিচিত মুখ প্রাক্তন বিধায়ক স্বাধীন কুমার সরকারের বাড়িতে মানুষের বিজেপি কার্যকর্তাদের ভিড় জমায়। তার মূল কারণ হচ্ছে যে আমরা এই বিধানসভা ক্ষেত্রের আপামর মানুষ যারা বিজেপি ভক্ত, তারা আমরা দেখতে চেয়েছিলাম স্বাধীন সরকারকে বিজেপি প্রার্থী হিসেবে। তার কারণে হতাশাগ্রস্ত হয়ে আজ সমস্ত বিজেপি কর্মীরা সন্ধ্যে থেকে কিন্তু স্বাধীনদার বাড়িতে ভিড় জমিয়েছে। এবং আমাদের একটাই দাবি যে আমাদের ভূমিপুত্রকে ছেড়ে দিয়ে অন্য বিধানসভা ক্ষেত্র থেকে রাজু কর্মকারকে কেন প্রার্থী করা হলো। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।